أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সারা রাত যে এই যে জলসাটা আপনাদের এলাকার বিশেষ করে লাস্ট নাইটে জলসায় মানুষজন যখন থাকবে না, আমার মনে হয় লাস্ট নাইটে না জলসা করাটাই ভালো। 12টার মধ্যে শেষ করে দেওয়াটা উচিত। কথা ঠিক না বলবো? খামা খালি লাস্ট মানে সারা রাত লোকজন নেই, কাকে ওয়াজ করবো, কাকে ওয়াজ শোনাবো? ফুরফুরা শরীফ থেকে না এত কষ্ট করে এসেছি, 5টায় গাড়ি ছেড়েছি, বৈকাল 5টায়, আর এখানে এসে পৌঁছালাম কটায়? তখন আমার মনে হয় 10:30 কিংবা 11টা। বলুন তো, এতক্ষণ নিজে গাড়ি চালিয়ে এসেছি, এগুলো কন কন করছে। এত কষ্ট করে আসা, যদি মানুষজন যদি না থাকে, কাদের কাছে আমি এলাম কষ্ট করে, এত পরিশ্রম করে? কথা বুঝতে পারছেন? সারা রাত যখন জলসা লোকজন থাকে না, 12টার মধ্যে শেষ করুন। একটা বক্তা থাকবে 8টা-10টা, আর একটা হুজুর থাকবে ফুরফুরা শরীফে 10টা-12টা, ব্যাস হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? এই গ্রামের ছেলেরা সব কোথায় গেল? সব চা খানায় সব আড্ডা দিচ্ছে, সব এখানে সেখানে বসে আড্ডা দিচ্ছে খামাখালি। এখানে স্যার দেখলো রাস্তায় সব দাঁড়িয়ে বসে গল্প করছে, এখানে এসে একটু বস, না বসবে না। আশ্চর্যের ব্যাপার, এদের মধ্যে দয়া মায়া কিচ্ছু নেই। যে ফুরফুরা শরীফ থেকে হুজুরটা এসছে, একটু যাই বাবা, প্যান্ডেলের কাছে যাই। হ্যাঁ, কেমন তোমরা দাদা পীরকে ভালোবাসো জানি না, তোমরা কেমন নবীর খানদানকে ভালোবাসো তাও আমি জানি না। আশ্চর্য ব্যাপার। আল্লাহ নবীকে ভালোবাসে না, ঘোড়া কচু ভালোবাসে, নবীর খানদানকে ভালোবাসে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মোহাব্বত সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হাগা বাবাজি, আপনার কার প্রতি দরুদ পড়ছেন বাবা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কথা বুঝতে পারছেন? এই যে দরুদটাও পড়ছেন নবীর প্রতি। আল্লাহ নবীকে ভালোবাসেন তো নাকি? মুখে না অন্তর দিয়ে? জোরে বলুন, মুখে না অন্তর দিয়ে? অন্তর দিয়ে। আল্লাহ নবীর জন্য কুরবানি হবেন তো নাকি? আর বেশি দেরি নেই, খুব সামনে এসে গেছে, খুব সামনে এসে গেছে। বারবার বলছি, খুব নিকটবর্তী, আর বেশি দেরি নাই। আগে বলতাম ভয়ঙ্কর দিন এসে গেছে, আগে বলতাম ভয়ঙ্কর দিন আসছে, আর আজকে বলে যাচ্ছি ভয়ঙ্কর দিন এসে গেছে। মস্তানি এবারে হবে, বাছাই হবে।
কারা ইমানদার আর কারা বেঈমান এবারে বাছাই হবে। আর বেশি দেরি নেই। আপনারা বলছেন আল্লাহ নবীকে ভালোবাসি, অন্তর দিয়ে বলছেন, বুঝতে পারছেন? আর আমিও বলছি আপনাদের কাছে এটা মিথ্যে বলছে, এটা মিথ্যে বলছে। আমি আপনাদের কাছে প্রমাণ করে দিয়ে যাব। আপনারা সত্য বলছেন কি মিথ্যে বলছেন এটা প্রমাণও করে দিয়ে যাব। আমার কথাটা শুনবেন, শোনার পরে বলবেন যে হ্যাঁ ঠিকই বলছেন। কথা বুঝতে পারছেন? তাকবীরের আওয়াজ আল্লাহ বলছেন যত দূর পর্যন্ত যাবে, আল্লাহ বলছেন তত দূর পর্যন্ত আমি বালা মুসিবত ঢুকতে দেবো না। কি কো গ্রামে বালা মুসিবত চান নাকি? চান যে আসুক? তা তাকবীরের আওয়াজ আল্লাহ বলছেন যত দূর যাবে, আল্লাহ বলছেন আমি বালা মুসিবত ঢুকতে দেবো না। তাহলে একটা তাকবীরের আওয়াজ দেয়া যাবে? কি গো দেয়া যাবে কি? তাকবীর দেন না রে তাকবীর। আপনারা নিজেরাই বলুন, এই আওয়াজটা 200 ফুট দূরে যাচ্ছে কি? হ্যাঁ, আপনারা নিজেরাই বলুন। হ্যাঁ, এই আওয়াজে গাজওয়াতুল হিন্দ হবে, জানেন কি? জানেন? জানেন কি? আর বেশি দেরি নেই, একটা যুদ্ধ হবে, একটা যুদ্ধ হবে। আমার বাপের কথা বলতে আসেনি, আল্লাহ নবীর হাদিস বলছি। আল্লাহ নবী বলছেন পূর্ব দিক থেকে আমি একটা সুগন্ধি পাচ্ছি। কাদেরকে বলছেন? সাহাবাদেরকে। আল্লাহ নবী সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পূর্ব দিক থেকে একটা সুগন্ধি পাচ্ছেন? যুদ্ধের সুগন্ধি, জয়ের সুগন্ধি? ইয়া রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, এই যুদ্ধটা হবে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ। আমাদের ভারতবর্ষ, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, কোন জায়গায় রেওয়াতে আছে চীন। টোটালটা নিয়ে হলো গাজওয়াতুল হিন্দ। এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এত মানুষকে মারবে, হত্যা করবে, বলে বোঝানো যাবে না। মুসলমানদের উপর এতটা ভয়ঙ্কর জুলুম অত্যাচার হবে, বলে বোঝানো যাবে না। তার সঙ্গে আদিবাসী, দলিত, অন্যান্য মানুষের উপর অত্যাচার জুলুম হবে। এতটাই ভয়ঙ্কর হবে বলে বোঝানো যাবে। তা আজকে আপনাদেরকে বলছি, এখন গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলতে গেলে অনেকটাই টাইম চলে যাবে। জাস্ট একটুখানি আপনাদেরকে টাচ দিয়ে গেলাম, এইটা আর বেশি দেরি নাই, সেটা খুব নিকটবর্তী। জানেন কালকে পরশু দিনে একটা আইন পাস হয়েছে, জানেন? জানেন না? আপনার পৃথিবীর জমিনে বেঁচে আছেন তো নাকি? জানেন না ওয়াকফ বিল আইন পাস হয়েছে? শুনছি হয়ে গেছে, আইন পাস হয়ে গেছে। তাহলে ভোটটা কারা দিল? ভোটটা কারা দিল? যাদেরকে আপনারা বিশ্বাস করে পাঠিয়েছেন পার্লামেন্টে, তারাই কিন্তু আপনার বুকে ছুরি বসালো। যাদেরকে বিশ্বাস করেছেন, অগাধ বিশ্বাস করেছেন, তারা পার্লামেন্টে তাদেরকে বিশ্বাস করে পাঠিয়েছেন। তারা কয়েকজন মানুষ যায়নি, আর যারা গেছে তারাই কিন্তু আপনার বুকে ছুরি চালিয়েছে।
বুঝতে পারছেন? জানি না কি হবে, বলতে পারবো না। আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, আগামী দিনে ওই মসজিদে নামাজ পড়তে পারবেন কিনা তাও জানি না। আপনি যেখানে আপনার বাপ দাদুরা শুয়ে আছে, কবরে শুয়ে আছে, আগামী দিনে আপনার কবর হবে কিনা তাও জানি না। আপনি যে মাদ্রাসা করেছেন, আপনারা পড়াশোনা করেছেন, আপনার উত্তরসূরিরা পড়াশোনা করছে, ওই মাদ্রাসা আপনারা রাখতে পারবেন কিনা তাও জানি না। আমার কথা বুঝতে পারছেন কি? বাংলা কথা বলছি, বুঝতে পারছেন? তাহলে যদি আমাদের মসজিদ যদি না থাকলো, সেখানে যদি নামাজ যদি না পড়তে পারলাম, কর্মস্থান যদি আমাদের না থাকলো, আমাদের ওখানে যদি আমরা শুতে না পারি, আমাদের মাদ্রাসা যদি না থাকে, তাহলে ভারতবর্ষে মুসলমান থাকার থেকে না থাকা সমান। কি গো, আপনার সম্পদ নিয়ে নেবে, আগামী দিনে আপনি ভারতবর্ষে থাকতে পারবেন কি? কথা বুঝতে পারছেন না? আপনাদেরকে অনেক বলতাম, আগে অনেক বলতাম, বাবা সতর্ক হন, সাবধান হন, সাবধান হন, বেঈমান নেতাদের কথা শুনবেন না, শুনবেন না, শুনবেন না। সাবধান করার বিনিময়ে আপনাদের কাছ থেকে আমরা কি পেয়েছি? বাপ মা তুলে গালিগালাজ করেছে। কি বললাম? আপনাদেরকে সাবধান করার বিনিময়ে আপনারা আমাদেরকে বাপ মা তুলে গালিগালাজ করেছে, এইটাই পেয়েছি। এবারে ঠালা বুঝুন, যাদের কথা শুনতেন না তাদেরকে বলুন বাঁচান, এবার তাদেরকে বলুন। বুঝতে পারছেন? একটু বলে গেলাম, কথাটা হয়তো তেতো হলো, কিন্তু বলে গেলাম। আপনারা এতটাই বেশি আমাদেরকে গালিগালাজ করেছেন, আপনাদের সাবধান করার কারণে এত বেশি করেছেন গালিগালাজ। তা যাই হোক, একটু মোহাব্বতের সঙ্গে উচ্চ স্বরে, বাবা এদিকে চলে এসো না বাবা, একে লোকজন নেই, একটু এসো না বাবা, তোমাদের হাতে ধরে বলছি বাবা এদিকে এসো না, এসো না। একে লোক নেই, আবার দু একজন করে উঠে চলে যাচ্ছে, আশ্চর্যের ব্যাপার। ছেলেরা এদিকে এসো না, তোমরা গাছতলায় দাঁড়িয়ে আছে, দোকানে বসে আছে, আশ্চর্য ব্যাপার। তা দাও, জলসা করেছো কেন? নিজেরা যদি না বসো। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, মুজাদ্দিদ জামানের সিলসিলা, মুজাদ্দিদ জামানের সিলসিলা। গ্রামবাসীগণ, শ্রোতাগণ, আজকে জলসার কমিটিগণ, নারে তাকবীর। মহব্বতের সঙ্গে উচ্চ স্বরে নবীর প্রতি দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। প্যারে হাজির মজলিস, আজকের এই জলসার মাহফিলে সভাপতি সাহেব, আজকের এই জলসার মাহফিলে জলসার কমিটিগণ, আজকের এই জলসার মাহফিলে
ওলামায়ে কেরামগণ, হাফেজগণ, দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবাজি, চাচা যান, যুবক জওয়ান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান দাদা পীর হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তেনার সিলসিলার এক নগণ্য খাদেম হিসাবে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তা বাবাজি, আমি দোয়া জলসা করার আগে আজকে জলসা মাহফিল, তা আপনাদের কাছে বলছি বাবা, জলসাটা করব পরে করব, তাই একটু তা বাবাজি, আল্লাহর হয়তো রহমত আসতে পারে, আসলে হয়তো আমরা তো দুধদার করে চলে যাব। কি বলবো, আর দুঃখের কথা, এই জলসার জন্য, জলসা তো মাশাআল্লাহ সারা রাত ধরে শুনেছেন, ভালো ভালো বক্তা এসেছে আলহামদুলিল্লাহ। এই ছেলেটা যে ছেলে ওয়াজ করে গেল, খুশি হবেন যে ছেলের চাকরিও পেয়ে গেছে এবছর, এই কিছুদিন আগে পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ চাকরি পেয়েছে এমএসসি মাধ্যমে, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি চাকরি পেয়েছে। এবং আমার মাদ্রাসার চাকরি করতো এই ভাইটা যিনি ওয়াজ করলেন, একদম আমার পাগল। এবং তাসাউফপন্থী মানুষ, কি বললাম, একদিকে তাসাউফপন্থী মানুষ, আবার সরকারি চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেন আল্লাহ যেন তাড়াতাড়ি করে যেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যেন আল্লাহ আনিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা যাই হোক, এই ইসালে সবের জন্য বাবা 5,000 টাকা কেউ দিতে পারবেন? এই ইসালে সবের জন্য 5,000 টাকা, 5,000 টাকা কেউ দিতে পারবেন বাবা? কেউ দিতে পারবেন? এবছর নেক্সট বছরে বড্ড বেশি হয়ে যাচ্ছে না, তাই না? আচ্ছা 2,000 টাকা বলে, 2,000 টাকা নেক্সট বছরের জন্য, 2,000 টাকা। আমার মা বোনেদেরকে বলবো, আপনার স্বামীদের ছেলেদের পাঠিয়ে দেন, এক্ষুনি দোয়া হবে, আল্লাহর রহমত আসবে, এক্ষুনি পানি আসবে। কথা বুঝতে পারছেন? ছেলেদেরকে পাঠিয়ে দেন, স্বামীদেরকে পাঠিয়ে দেন, দোয়া হবে এক্ষুনি। বাবা কেউ আছেন 2,000 টাকা, 2,000 টাকা চাইছে। এই সেল সব করতে গেলে মাইক, প্যান্ডেল দরকার, মাইক দরকার। কথা বুঝতে পারছেন? তাবারক হয়েছে নাকি? ও আল্লাহ, তাবারক হয়েছে? ক কিলো চাল? ওরে আল্লাহ রে, 2টো গরু বলছে। আমি তুলে দিকে 4 বছরে, আই দেখো, দেখেছো? 8 বছরে তো আমি তো তুলে দিয়ে গেছি তাবারকের জন্য। 25 কিলো চাল কে আছেন? আপনারা সব চাষি মানুষ, 25 কিলো চাল। মোহাম্মদ দিলওয়ার মোল্লা সাহেব 5,000 টাকা দেবেন আগামী বছরে। তাকবীর, নারে তাকবীর। আরেকটু আসতে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মোহাম্মদ দিলওয়ার হোসেন বাবাজি, তিনি 5,000 টাকা এই ইসালে সবের জন্য দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তেনার দানকে আল্লাহ পাক আপনি কবুল করে নেন। তেনার ব্যবসা বাণিজ্য হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেবেন। আল্লাহ তেনার নেক আশাকে আপনি মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তেনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তেনাদের সকলের কাছে যেন সবখানা পৌঁছে দিন, সকল বলুন আমিন। তেনাদের সকলকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন, সকলে বলুন আমিন। বাবা যার কে আছেন, একজন হলো 5,000 টাকা, আর একজন কেউ পারবেন না আগামী বছর ইসালে সবের জন্য? কেউ পারবেন বাবা? আচ্ছা 25 কিলো চাল, আগে চালের ব্যাপারটা মিটাই। 25 কিলো চাল কে দেবেন? তাবারকটা একটু ঝামেলাটা মিটাই নাকি? 25 কিলো চাল কে দেবেন? 25 কিলো চাল কে আছেন তাড়াতাড়ি বলেন। 25 কিলো চাল কে আছেন? তাবারক তো হবে নাকি? তাবারক কি বসিয়ে খাবেন? বসিয়ে খাওয়ানো হয় প্যাকেট করে, প্যাকেট করে। ও তা বাবাজি কে আছেন তাড়াতাড়ি বলেন। 25 কিলো চাল চাইছে, খাস করে দোয়া চাইবে। 1 বস্তা চাল, মানে 1 বস্তা মানে 25 কিলো। কে আছেন তাড়াতাড়ি বলেন। 10 কিলো চাল,
10 কিলো চাল, 10 কিলো চাল দিতে পারবেন না? যে হাগা বাবাজি 10 কিলো চাল দিতে পারবেন না? তাড়াতাড়ি বলেন। 5000 টাকা আমি প্রথম বললাম, আল্লাহ শকর, আল্লাহ কবুল করেছেন একজনকে। আর 10 কিলো চাল দিতে পারবেন না? যে 10 কিলো চাল চাইছে। একটা ইসালে সব হবে, নেক্সট বছর হবে তো নাকি না হবে না? নেক্সট বছর হবে কি গো বাবা, হবে তো নাকি না হবে না? প্রত্যেক বছরে একবার করেন, সব গ্রামের ছেলেরা মিলে, পাড়ার মানুষরা মিলে একটা খুশি করে করেন, প্রত্যেক বছরে একটা ইসালে সব। ছোট হুজুর কেবল একটা কথা বলতেন, 10-এর লাঠি একটা বোঝা। কি গো ছোট হুজুর কেবলাকে দেখেছেন তো নাকি? দেখেছেন তো ছোট হুজুর কেবলাকে? মুরবি মানুষদেরকে জিজ্ঞাসা করুন, আহা, তাই তো নাকি গো? যেমন গলার আওয়াজ, কি গো নাকি? হ্যাঁ, আহা। তা বাবাজি ছোট হুজুর কেবলা বলতেন 10-এর লাঠি একটা বোঝা। 10 কিলো চাল চাইছি, 10 কিলো চাল। খাস করে দোয়া চাইব, 10 কিলো চাল। আপনারা সব চাষি মানুষ, 10 কিলো চাল কে আছে? কে আছেন তাড়াতাড়ি বলেন, খাস করে দোয়া চাইব। একটু কলমা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা সব আছে কি এখানে? কি পর্দা আড়াল করেছে? মা বোনের প্যান্ডেল কাউকে পাঠান, লোক গেছে? মা বোনেদেরকে বলছি, মা আপনাদের কাছে লোকজন গেছে, আপনারা যদি কেউ চাল, কেউ আলু, কেউ টাকা পয়সা যদি কেউ ওয়াদা করেন, তাহলে একটু তাড়াতাড়ি বলুন, আমি নামটা ঘোষণা করব, একটু দোয়া চাইবো আপনাদের জন্য। তাড়াতাড়ি করে আপনারা বলে পাঠান। হ্যাঁ, কেউ আছে? 10 কিলো চাল, 10 কিলো চাল চাইছে, 10 কিলো চাল। কেউ আছেন বাবা? খাস করে দোয়া করবো। 25 কিলো চাল। আপনার নাম কি বাবাজি? আব্দুর রহমান মোল্লা, 25 কিলো। আর বাবাজি আপনার নামটা? বাবাজি মুক্ত হোসেন নাইয়া, মুক্ত হোসেন নাইয়া, মাশাআল্লাহ 10 কিলো চাল দেবেন। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু আসতে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুজন বাবাজি, একজন 25 কিলো, একজন 10 কিলো চাল দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তাদের দান কালাম আপনি কবুল করে নেন। তেনাদের ব্যবসা বাণিজ্য হালাল রুজি তাহলে আপনি বরকত দেবেন। তেনাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, তেনাদের সকলের সব খারাপ পৌঁছে দিন। আল্লাহ তেনাদের সকলকে আপনি জান্নাত নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হাগা বাবাজি আর কেউ আছে? আর কেউ আছেন বাবাজি? আর কেউ আছেন? 10 কিলো চাল। আর কেউ আছেন বাবাজি? 10 কিলো চাল। ভাই 15 কিলো চাল হলে 50 কিলো হলেই হয়ে যাবে তো নাকি? 50 কিলো হলে হয়ে যাবে তো, আর 15 কিলো হলেই হয়ে যাবে। আর কেউ আছেন বাবাজি যে 15 কিলো চাল, বা 3 জনে মিলে 5 কিলো 5 কিলো করে 10 কিলো বলুন। 3 জনে মিলে 5 কিলো 5 কিলো 10 কিলো চাল, 15 কিলো চাল। তাড়াতাড়ি বলেন বাবাজি, খাস করে দোয়া চাওয়া হবে। তাড়াতাড়ি বলেন, কে আছেন? কে আছেন? তাড়াতাড়ি বলেন। একটু কলমা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি কে আছেন? 5 কিলো চাল,
5 কিলো চাল চাইছে বা 10 কিলো চাল চাইছে, একটু বলেন, তাড়াতাড়ি বলেন বাবা। যদি আল্লাহর রহমত চলে আসে না, সব তাড়াতাড়ি করে পালাতে হবে, সব পালাতে হবে। তাড়াতাড়ি বলুন বাবাজি, 5 কিলো বা 10 কিলো চাল। কে আছেন, কে আছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন বাবাজি, তাড়াতাড়ি বলেন বাবাজি। 10 কিলো চাল কে আছেন, কে আছেন বাবাজি? 10 কিলো চাল আপনি দেবেন। কি নাম বাবা? মোহাম্মদ মুরসলিম লস্কর। কত? 15 কিলো। 15 কিলো, মাশাআল্লাহ, 15 কিলো। তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার মুরসলিম বাবাজি 15 কিলো চাল তিনি দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তেনার দান কাল্লা আপনি কবুল করে নেন। তেনার ব্যবসা বাণিজ্য হালাল রুজি তাহলে আপনি বরকত দেবেন। তেনার নেক আশাকে আপনি মেহরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তেনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তেনাদের সকলের কাছে সবখানা পৌঁছে দিন। তেনাদের সকলকে আপনি জান্নাত নসিব করেন। আল্লাহ আমার বাবাজি হায়াত দারাজ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি 1 বস্তা আলু কেউ আছেন? 1 বস্তা আলু, 1 বস্তা আলু চাইছি বাবা, 1 বস্তা আলু। হাগা বাবাজি 1 বস্তা আলু কেউ আছেন? 1 বস্তা আলু চাইছি বাবা, 1 বস্তা আলু। তাড়াতাড়ি বলেন, দোয়া চাওয়া হবে। একটু কলমা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাগা বাবাজি কে আছেন? 1 বস্তা আলু। আপনাদের দেশে 1 বস্তা আলুর দাম কত? আমার মনে হয় 600 টাকা নাকি? তাই তো নাকি বাবা? 600 টাকা তো? কি গো 600 টাকা তো? তা বাবাজি এবছর দিতে হবে না, নেক্সট বছর দিতে হবে। কে আছেন? 1 বস্তা আলু কে দেবেন? কে আছেন বাবাজি? 1 বস্তা আলু চাইছি, 1 বস্তা আলু আপনি দেবেন মুরসলিম ভাই? মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার আব্বাজান অসুস্থ আছেন, এখানে এসছেন আপনি? আপনি ওনার আব্বা? আল্লাহ যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন বিমারকে শিফা দান করেন। মাশাআল্লাহ। তাকবীর, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার মুরসলিম বাবাজির আব্বাজান অসুস্থ আছেন, বিমারে আছেন। আল্লাহ তার বিমারকে আপনি শিফা দান করুন। আল্লাহ খাস করে মুরসলিম ভাইয়ের আব্বাজানকে আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ তার বিমারকে আপনি শিফা দান করুন। আল্লাহ আল্লাহ মুরসলিম ভাই যে 1 বস্তা আলু দেবেন বলে নিয়ত করেছেন, আল্লাহ তার দান কাল্লা আপনি কবুল করে দেবেন। আল্লাহ আল্লাহ আপনি মেহরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আর কে আছেন? 5 কিলো আদা, 5 কিলো রসুন দুটো একসঙ্গে দিতে হবে। 5 কিলো আদা আর 5 কিলো রসুন দুটো একসঙ্গে দিতে হবে। 5 কিলো আদা, 5 কিলো রসুন। কে আছেন বাবাজি? কে আছেন? তাড়াতাড়ি বলেন। 5 কিলো আদা আর 5 কিলো রসুন। কে আছেন বাবাজি? কে আছেন? 5 কিলো আদা, 5 কিলো রসুন। কে আছেন? তাড়াতাড়ি বলেন, দোয়া করব, খাস করে দোয়া করব। 5 কিলো আদা আমার মনে হয় কত করে কিলো? 30 টাকা করে কিলো আদা। আচ্ছা ধরুন 50 টাকায় ধরুন, 50 টাকা নাকি গো, বা 45 টাকা বা 40 টাকা করে। হাগা বাবাজি 5 কিলো আদা আর 5 কিলো রসুন। কে আছেন বাবাজি? কে আছেন? তাড়াতাড়ি বলেন, খাস করে দোয়া করবো তার জন্য।
কি বলতে কি করছি বলে? মুসাম্মাদ ফজিলা বিবি 1000 টাকা কিসের জন্য দিলে? 1000 টাকা মাশাআল্লাহ, 1000 টাকা। তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ফজিলা বিবি 1000 টাকা। আচ্ছা ইনি ভাইজান আপনি কি বলছেন? এক বস্তা আলু দেবেন? মাশাআল্লাহ, এক বস্তা আলু। মাশাআল্লাহ, এক বস্তা আলু। আসাদুল্লাহ পাইক, মাশাআল্লাহ। তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার এক মা ফজিলা বিবি, তিনি 1000 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তেনার দান কালাপ আপনি কবুল করলেন। আল্লাহ আমার আসাদুল্লাহ পাইক ভাই, তিনিও 1 বস্তা আলু দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তেনার দান কালাপ আপনি কবুল করলেন। তেনাদের ব্যবসা বাণিজ্য হালাল রুজি তেনার আপনি বরকত দেবেন। আমার যে মা 1000 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তেনার দান কালাপ আপনি কবুল করলেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তেনাদের আত্মীয় স্বজন যারা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তেনাদের সকলকে সব কলা পৌঁছে দিন। তেনাদের সকলকে আপনি জান্নাত নসিব করেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাগা বাবা যার কে আছে? আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটার মা নতুন কোরআন শরীফ খতম করেছে, এই জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ জানো তাকে, আমরা ওই মা যিনি কোরআন শরীফ খতম করেছে, আল্লাহ তেনাকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি যেন আল্লাহ করিয়ে দেন। আল্লাহ আল্লাহ তাকে যেন পর্দার সঙ্গে চলার তৌফিক দেবেন। আল্লাহ তার স্বামীকে আল্লাহ আপনি হালাল রুজি তাহলে আপনি বরকত দেবেন। আল্লাহ বাচ্চাদের আল্লাহ আপনি হায়াত দারাজ করবেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে আছেন বাবাজি? তাড়াতাড়ি বলেন বাবাজি। 5 কিলো আদা, 5 কিলো রসুন, 5 কিলো আদা আর 5 কিলো রসুন। কে আছে? আমার দাদা পীরের পাগলরা কেউ নেই এখানে যে হুজুর 5 কিলো আদা 5 কিলো রসুন দেবো? কেউ নেই? হাগা বাবাজি 500 টাকার ব্যাপার। 5 কিলো আদা 5 কিলো রসুন হয়তো 500 টাকা খরচা হবে। কেউ আছেন বাবা? কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। 5 কিলো আদা 5 কিলো রসুন। একটু কলমা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আমাকে না বললে আমি কি করে শুনবো? আপনি ছিলে ছিলে বলেন। মুসাম্মাদ মনোয়ারা বিওয়া 15 কিলো চাল। তারপরে হচ্ছে জরিনা বিবি চাল 5 কিলো, আলু 5 কিলো, আর একজন নগদ 100 টাকা। হ্যাঁ কারিমা বিওয়া 100 টাকা নগদ। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার দুটো মা, একজন 15 কিলো আর একজন 5 কিলো প্লাস আলু দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তাদের দান কালাপ আপনি কবুল করে নেন। তেনাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ, তেনার স্বামীদের ব্যবসা বাণিজ্য হালাল রুজি তাহলে আপনি বরকত দেবেন। তেনার ছেলেদের আল্লাহ আপনি হালাল রুজি তাহলে আপনি বরকত দেবেন। আল্লাহ আমার মায়েদেরকে 5 ওয়াক্ত নামাজি রোজাদার আল্লাহ আল্লাহ করবেন। আমার মায়েদেরকে আল্লাহ পর্দার সঙ্গে চলার তৌফিক দেবেন। আল্লাহ ছেলেদের আল্লাহ আপনি হায়াত দারাজ করবেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা যার কেউ আছেন 5 কিলো আদা 5 কিলো রসুন কেউ নেই বাবা? হ্যাঁ
5 কিলো আদা চাইছে, 5 কিলো রসুন চাইছে। একজন বলুন যে হুজুর 5 কিলো আদা দেবো আমি। একজন বলুন, একজন বলুন অন্তত যে হুজুর 5 কিলো আদা আমি দেবো। কে আছে যে হুজুর 5 কিলো আদা আমি দেবো? কে আছে? দোয়া চাইব 5 কিলো আদা, 5 কিলো রসুন। তাহলে বলুন, তাহলে আর বিরিয়ানি হবে না, ওই সাদা ভাত আর আলু ভর্তা খেতে হবে। 2 বস্তা আলু আছে, আর আলু ভর্তা হবে, আর সাদা ভাত হবে। কি গো, কথা ঠিক না ভুল বলছি? ছেলেরা বাচ্চারা থাকলে একটু চিৎকার করে বলতাম, এই তোরা বিরিয়ানি চাইছিস না আলু ভাতে ভাত চাইছিস, কোনটা বল? তা বাচ্চাদের কাছে একটু উত্তরটা শুনতাম। তা বাচ্চারাই তো কেউ নেই, কথা বুঝতে পারছেন? বাচ্চারা খেলা নিয়ে ব্যস্ত, এখানে জলসা হচ্ছে, ওখানে খেলা হচ্ছে। তার মানে আপনাদের প্রজন্মের ভবিষ্যৎ খুব অন্ধকার, আল্লাহ না করুক। হ্যাঁ, ভবিষ্যৎ খুব অন্ধকার। যে মসজিদে নামাজের সময় জুম্মা নামাজ বলো, আদার্স 5 ওয়াক্ত নামাজ বলো, যদি গ্রামের কোনো বাচ্চা ছেলে যদি নামাজ পড়তে না যায়, মনে রাখবেন ওই গ্রামের প্রজন্মে যারা আছে, ওই গ্রামটার ভবিষ্যৎটা খুব খারাপ। বুঝাতে পারলাম কি? বুঝাতে পারলাম কি? আপনারা বাচ্চা ছেলেদেরকে নিয়ে বাড়ি থেকে, নাতি হোক পুতি হোক, বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, যে কোনোই হোক না কেন, হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাবেন মসজিদে, মসজিদে নিয়ে যাবেন। আর মনে রাখবেন, এই বাচ্চাগুলোকে যদি টেনে টেনে যদি মসজিদে না নিয়ে যেতে পারেন, ভবিষ্যতে আপনাদের প্রজন্ম অবস্থা খুব খারাপ, ভবিষ্যৎ খুব খারাপ, এটা মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছেন না? আপনাদের গ্রামে আল্লাহওয়ালা বলা কেউ থাকবে না, কেউ থাকবে না। কি কি দেবেন? না, নাম বলবো না। কি দেবেন? তা যাই হোক, তা আমি এই জন্য বলছি, যত পারবেন বাচ্চাদের থেকে তাদেরকে টেনে নিয়ে এসে মসজিদে নিয়ে যাবেন, মসজিদমুখী করবেন। এখানে তো দাদুরা আছে তো নাকি? কি গো, দাদু আছে তো? নানা আছে? বাপ আছে তো? আপনাদেরকে বলছি, আপনার ছেলেদেরকে, বাচ্চা ছেলেদেরকে যারা আছে, টেনে হিচড়ে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মসজিদে, মসজিদমুখী করুন বাচ্চাদেরকে, নাহলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ, খুবই খারাপ। আল্লাহর রহমত আর আসবে না, আল্লাহর গজব এসে যাবে। বারবার বলে দিয়ে যাচ্ছি, ইশারা ইঙ্গিত দিয়ে গেলাম, ইশারা ইঙ্গিত দিয়ে গেলাম। বাবাজি কে আছেন? একজন বাবাজি 500 টাকা দেবেন বলে নাম বলতে বারণ করেছেন। একটু তকবীর দেন, না রে তকবীর, আরে জোরে বলেন না রে তকবীর, না রে তকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবাজি 500 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তেনার দান করলে আপনি কবুল করে নেন, তেনার ব্যবসা বাণিজ্য হালাল রুজি তাহলে আপনি বরকত দেবেন, তেনার নেক আশাকে আপনি মেহরবানি করে কবুল করে নেন। আল্লাহ খাস করে তেনার আব্বাজান, আম্মাজান, দাদুজান, দাদিজান, নানাজান, নানিজান, আত্মীয় স্বজন যারা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তেনাদের সকলের কাছে সবখানা পৌঁছে দিন। আল্লাহ তেনাদের সকলকে আপনি জান্নাত নসিব বানান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11টা না 12টা খতম বললেন? 12টা খতম, ঠিক আছে। আর 5,000 টাকা দেবেন। উনি কই, উনি আছেন না কেন ব্যাঙ্গালোরে? উনি নেক্সট বছর একটা গরু দেবেন, 5,000 টাকা নেক্সট গরু দেবে না? প্রতি বছর দেয় তো? আমার কথা বলবেন, হুজুর বলেছে যে আপনাকে একটা গরু দিতে বলেছে। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ রফিকুল মোল্লা 300 টাকা। তকবীর, না রে তকবীর, আরো জোরে বলেন না রে তকবীর।
নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার এক ভাই যিনি 5,000 টাকা দিয়েছেন, ওয়াদা করেছেন, তিনি আবার একটা গরুও দিয়েছেন। আল্লাহ তেনার স্ত্রী অসুস্থ আছেন, বিমারে আছেন, তার বিমারকে আপনি শেফা দান করুন আল্লাহ, তার বিমারকে আপনি শেফা দান করুন আল্লাহ। আল্লাহ রফিকুল ভাই তিনি 300 টাকা দিয়েছেন আল্লাহ, আল্লাহ তেনার দানকে আল্লাহ আপনি কবুল করলেন, তেনার ব্যবসা বাণিজ্য হালাল রুজিতে আপনি বরকত দেবেন, তেনার নেক আশাকে আপনি মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করলেন। বাবা যার কে আছে 5 কিলো আদা 5 কিলো রসুন, কেউ নেই রে বাবা? 5 কিলো আদা 5 কিলো রসুন, হ্যাঁ 5 কিলো আদা চাইছে আর 5 কিলো রসুন চাইছে। কে আছে? 5 কিলো আদা চাইছে আর 5 কিলো রসুন, 5 কিলো আদা আর 5 কিলো রসুন। তো এবছরে 2টো গরু হয়েছে যেটা শুনলাম। হাগা বাবা যে এবছরে একটা গরু হবে না? হাগা এবছরে একটা গরু হবে না? 2টো তো গরু হয়েছে। কি গো 5 কিলো আদাটা বলুন, 5 কিলো আদাটা কে দিয়েছেন? কে দেবেন? কে দেবেন? তাড়াতাড়ি বলুন। 5 কিলো আদা 5 কিলো রসুন। হাগা বাবাজি 5 কিলো আদা 5 কিলো রসুন কে চাইছে? কে দেবেন? তাড়াতাড়ি বলুন। খাস করে দোয়া চাইব, খাস করে দোয়া চাইব। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন বাবাজি, যে তাড়াতাড়ি বলুন। কেউ নেই? হাগা বাবাজি 5 কিলো আদা 5 কিলো রসুন কেউ দেবেন না? কেউ দেবেন না? যে তা বাবাজি আমরা একটুখানি সালাম পাঠ করবো তো নাকি? একটু কিয়াম হবে তো নাকি? না কিয়াম হবে না? হবে তো? একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে কিয়াম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালামতুল্লাহ আলাইকা। একটা কথা বলি, ফুরফুরা শরীফে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার মেন জিনিস হলো তাসওয়ুফ। দাদা পীরের সিলসিলার মেন জিনিস কি? তাসওয়ুফ। তাসওয়ুফের মেন জিনিস হলো আবার আদব। আদবটা শেখাতে হবে আপনার ছেলেদের, বাচ্চাদের। আস্তে আস্তে আমাদের কাছ থেকে শফিউল্লাহ লাইয়ার ভাই মাশাআল্লাহ এই জলসার জন্য 2000 টাকা দেবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তিনার ব্যবসা বাণিজ্য হালাল রুজিতে আল্লাহ বরকত দেবেন। সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তা বাবাজি ছোট ছোট বাচ্চাদের বা আপনার ছেলেফুলেদের আদবটা শেখাতে হবে। তাসওয়ুফের মেন জিনিস হলো আদব, এটা মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারছেন? মোহাম্মদ আব্দুল সত্তার ভাই, শুধু সত্তার বলো না, কুছি আব্দুল সত্তার বলতে হয়। কি বলতে হয়? আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুর রহমান, না হলে গুনাহ হবে, তাই তো? না কি গো? কি গো কথাটা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাক একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল সত্তার ভাই তেনার আব্বাজান আম্মাজান পৃথিবীর বুকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ তেনাদের দুজনকে আল্লাহ আপনি জান্নাত নসিব করেন, সকল আমিন। আল্লাহ তেনাদের দুজনকে আল্লাহ জান্নাত নসিব করেন, সকল আমিন। তেনাদের কবরকে আল্লাহ আপনি বেহেশতে বাগান করে দেন, সকল আমিন। তাই এই জন্য বলছি বাবা, একটা আদব শেখাতে হবে ছেলেদেরকে, মেয়েদেরকে, প্রত্যেকজনকে। আর আপনারা যখন নামাজ পড়তে যাবেন, ছোট ছোট কচি বাচ্চাদেরকে, ছেলেদেরকে হাত ধরে ধরে নিয়ে যাবেন মসজিদে। হ্যাঁ, শহীদুল ফৈজুল ভুঁইয়া লাইয়া 500 টাকা, 500 টাকা, 300 টাকা। মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর,
আরো জোরে বলে নারে তাকবীর। কাসম শেখ 50 টাকা, মাশাআল্লাহ। তা বাবাজি আমার কথা মনে থাকবে তো? বাচ্চাদেরকে নিয়ে যাবেন তো মসজিদে ইনশাআল্লাহ? বলেন জোরে বলে ইনশাআল্লাহ। সে ছেলে হোক আর মেয়ে হোক, সে যে কোনো হোক না কেন, ওই বাচ্চাগুলোকে যখন মসজিদে নিয়ে গেলেন, আপনারা হয়তো নামাজ পড়ছেন, তারা হয়তো মসজিদে হুড়োহুড়ি লাফালাফি যদি করে করুক, কথা বুঝতে পারছেন না? যদি করে করুক, কেউ বাধা দেবেন না, কেউ রাগ করবেন না। মাসুম বাচ্চা, ওরা মাসুম বাচ্চারা, কি মাসুম, ওদের কোনো গুনাহ নেই। তো ওদেরকে যদি নামাজের আপনাদের ঘাড়ের উপর উঠে যায় তাতেও কোনো বাধা দেবেন না, রাগ করবেন না। যদি সামনে দিয়ে চলে যায় তারপরও তাদেরকে কোনো রাগ করবেন না, কথা বুঝতে পারছেন? ওরা মাসুম বাচ্চা, এটা মাথায় রাখবেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, আমরা একটু সালাম পাঠ করবো নবীর প্রতি, একটু মহাব্বতের সঙ্গে উচ্চ স্বরে নবীর প্রতি একটু সালাম পাঠ করুন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহ আলাইকা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামতুল্লাহ আলাইকা। তুমকো रफ़ात मुबारक, तुमको हसमत मुबारक, तुमको उम्मत मुबारक। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सालामुल्लाह अलैका। नबीजीर अब्बा আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রওজা মাদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামতুল্লাহ আলাইকা। বাবাজি একটা কথা বলি, আপনাদের সকলেই তো আমার দাদা পীরের মুরিদ তো নাকি গো? সবাই তোমার দাদা পীরের মুরিদ। তা আমি তো আপনাদের পীর ভাই তো নাকি? তা আমি একটা কথা আপনাদের কাছে রাখবো, আপনারা কি শুনবেন? শুনবেন? এই যে আপনারা মাশাআল্লাহ মাথায় টুপি দিয়ে আছেন না, টুপির সঙ্গে জাস্ট আমি একটা জিনিস বাড়াবো, গোল জামা। এই যে আমার মতন গোল জামা, গোল জামা পরে আপনাদের প্রত্যেকজনকে মানে জুম্মার দিনে জুম্মা নামাজ পড়তে হবে। কারা কারা গোল জামা গোল টুপি পরে জুম্মা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান, কারা কারা করবেন? আপনি পড়বেন না? ওই তো একজন আছে, কি গো পড়বেন তো? কথা দিলেন তো নাকি? হ্যাঁ কথা দিলেন তো? মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই গোল জামা, এই গোল জামা গোল টুপির ওসিলায় আল্লাহ যেন আপনাদের প্রত্যেকজনের হালাল রুজিতে যেন আল্লাহ বরকত দান করুন, সকল আমিন। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকজনকে গোল জামা গোল টুপির ওসিলায় আপনাদের যেন প্রত্যেকজনকে 5 ওয়াক্ত নামাজি যেন আল্লাহ করিয়ে দেন, সকল আমিন। আরো জোরে বলেন আমিন। বসুন। বালাগাল ওলা বিকামালিহি
كسبت جاب جماله حسنة جميع خصالهم صلوا عليه آلهم اللهم صل على سيدنا وعلى آله বাবাজি রুবিনা খাতুন মাশাআল্লাহ 200 টাকা দিয়েছেন আল্লাহ জান তার দানকে যেন আল্লাহ কবুল করলেন সব বলুন আমিন আরো জোরে বলেন আমিন বাবাজি দোয়া হবে দোয়া হওয়ার আগে আমরা দোয়া করব তা আমরা এখানে আগে বছর করা হয়েছিল নাকি কর্মস্থানটা জিয়ারত হয়েছিল এবছর হবে তো নাকি কর্মস্থান জিয়ারত হবে তো নাকি কি গো হবে তো ইনশাআল্লাহ দোয়া শেষে আমরা যাব কর্মস্থানে আপনাদেরকে নিয়ে একটু কবর জিয়ারত হবে কি গো খুশি তো নাকি ইনশাআল্লাহ তা যাই হোক বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যাই হোক সংক্ষিপ্ত একটু হলো আপনাদের কাছে একটা কথা বলি আমি ম্যাগাজিন একটা নিয়ে এসেছি ডাক বাংলা কোথায় কোথায় সব প্রতিষ্ঠান করছি আমরা এই প্রতিষ্ঠানগুলো সব ছবি আকারে আমরা তুলে ধরেছি হয়তো আমরা সবাইকে দিতে পারবো না কিছু নিয়ে এসেছি আপনারা একটু দেখে নেবেন আমাদের ভাইজানের হাতে একটা ম্যাগাজিন আমি তুলে দেবো আপনারাও দেখে নেবেন আল্লাহ কবুল করুন আমি প্রথমে আমার ভাইজানের হাতে একটা তুলে দিচ্ছি সেক্রেটারি সাহেবের হাতে একটা সভাপতি সাহেবের হাতে আর দুটো আছে এটা কাকে দেবো দুটো আছে কাকে দেবো যে আমি তো আপনাদেরকে যারা সমাজের কথা ভাবেন যারা সমাজের কথা চিন্তা করেন যারা মানুষের কথা ভাবে তাদেরকে বলছি তারা নেবেন হ্যাঁ তুমি নেবে হ্যাঁ ইউটিউবার তো একটা নেবে ইউটিউবার হ্যাঁ না আর একজন কাকে দেবো রে কচি আর একটা কাকে দেবো বই নেবেন বই যদি নেন এটা নেন দাদা পেরের জীবনীটা নেন দাদা পেরের জীবনীটা 100 টাকা দাম 100 টাকা 40 হাদিস একটা আছে আর 40 হাদিসটা নেন আর 40 হাদিস আছে মনসা ভাই লিখেছেন নিজে লিখেছেন তা একটা করে 40 হাদিস নেবে দাম কত করেছে 20 টাকা 40 হাদিস নিয়ে এসছেন যদি নিতে চান দাম 20 টাকা তো একটা বই ম্যাগাজিন দিয়ে যাব কাকে দেবো আপনারা একদম উঠে আসুন যাও না আর মোরসালিম ভাই চলে এলো যা তোমরা একটু দেখে নেবেন ভাই আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে বুঝতে পারলেন আর একটা দাদা পীরের জীবনী আছে দাদা পীরের জীবনীটা 100 টাকা দাম যদি কেউ নিতে চান আপনারা নেবেন আমি পেটে খাবো না এটাও কিন্তু মাদ্রাসার স্বার্থে আমরা এটা পাঠিয়ে দিই টাকাটা আচ্ছা আচ্ছা একটা 100 টাকা আর একটা 40 টাকা তা বাবাজি আপনার বিসমিল্লাহর সঙ্গে একবার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন 7 বার কুল আল্লাহ শরীফ পড়ুন 11 বার দুরূদ শরীফ পড়ুন সর্বসানি হবে দোয়া হবে বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবাজি দোয়া করা হবে। দোয়া করার আগে একটা কথা আপনাদেরকে বলি, আগে শরীয়ত কোরআন হাদিস আগে আমাদের কাছে দেখতো। একজন ইন্তেকাল করেছেন মোহাম্মদ শাহাদাত খান। মোহাম্মদ শাহাদাত খান ইন্তেকাল করেছেন, 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন আল্লাহ তেনাকে জান্নাত নসিব করেন। 500 টাকা দিয়েছেন, আল্লাহ তেনাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ তেনার কবরকে আপনি বেহেশতে বাগান করে দিন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি আল্লাহর কোরআন আমাদের কাছে আগে না পরে? জোরে বলুন, চিৎকার করে বলুন এবারে। আল্লাহর কোরআন আমাদের কাছে আগে? জোরে বলবেন। আল্লাহ আমাদের কাছে আগে না পরে? নবী আল্লাহর নবী আমাদের কাছে আগে না পরে? নবীর হাদিস আমাদের কাছে আগে না পরে? আল্লাহর কোরআন, নবীর হাদিস, শরীয়ত আমাদের কাছে আগে না পরে? আগে তো। এখন শরীয়তের আঘাত দিয়েছে, কোরআনে আঘাত দিয়েছে। আপনার যে মসজিদ মাদ্রাসা কর্মস্থান করেছেন ওয়াকফে লিল্লাহ, এটা শরীয়তের আঘাত। তা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কি না হবে না? কি গো জোরে বলুন, হবে তো? পাশে দাঁড়াবেন তো? একটা কথা বলি, এখন ঘোলা পানিতে অনেকে কিন্তু মাছ ধরতে নামবে। আমার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা সাবধান, নেবে গেলে বিপদে পড়তে পারেন। ফুরফুরা শরীফ থেকে যখন আওয়াজ উঠবে, যখন বলা হবে পথে নামুন, পথে নামবেন। তার আগে কি করবেন? তার আগে কারোর কথা চলবেন না। যদি চলেন বিপদে যে কোনো মুহূর্তে পড়তে হতে পারে। তা আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এরা কোরআনে হাত দিয়ে ফেলেছে, শরীয়তে হাত দিয়েছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নবীর হাদিসে এরা হাত দিয়ে দিয়েছে, তা আমাদের কলজে হাত দিয়ে ফেলেছে। তো অতএব আমাদের ময়দানে আসতে হবে, আমাদের ময়দানে নামতে হতে পারে। এবারে ওরা এই আইনটাকে পাস করেছে, ওয়াকফ বিল যে আইনটা পাস করেছে, ওরা চেষ্টা করবে আইনটাকে রাখার জন্য। কেন? ওরা পুরো লুটে খাবে। বড় বড় কোম্পানি, আম্বানি টাম্বানি কি সব আছে না, ওই কোম্পানির হাতে এই সব জায়গাগুলো হাতে তুলে দেবে সহজভাবে এবং অল্প টাকায় বিক্রি করে দেবে। আমাদের সম্পত্তি আপনাদের পূর্বপুরুষরা যারা রেখে গেছে, কথা বুঝতে পারছেন না, এই সম্পত্তিগুলোকে ওরা এইভাবে তছনছ করে দেবে। তা আপনাদেরকে বলছি, আমরা পথে নামবো, আপনাদেরকে যখন বলবো আপনারা ময়দানে নামবেন। মনে থাকবে তো? মনে থাকবে তো? মাথায় রাখবেন। এখানে কিন্তু কোনো কে কি মানে কে কি করে ওইগুলো আর তাকাবেন না। কি বুঝতে পারলেন? ওইগুলো আর তাকাবেন না। আপনার মসজিদে আপনি নামাজ পড়তে দেবে না, প্রশাসন আসবে, মসজিদে বলবে নামাজ পড়তে পারবেন না, তালা মারুন। পারবেন তো থাকতে? তখন পারবেন তো? আপনার কর্মস্থান আপনাদেরকে নিয়ে যাবে,
যারা ইন্তেকাল করেছে কবর দেবে, প্রশাসন এসে বলবে কবরস্থানে কবর হবে না। পারবেন তো? সহ্য করতে পারবেন তো? তা বলে দিচ্ছি, প্যালেস্তাইনে খবর শুনছেন না? কত মানুষ মরেছে, খবর পাচ্ছেন তো? আর ভারতবর্ষের সেই পরিস্থিতিটা উঠে এসেছে। ভারতবর্ষের সেই পরিস্থিতি উঠে এসছে। জানি না, আমাদের আন্দোলন কঠিন থেকে কঠিনতম আন্দোলন করতে হবে, না করলে এই আইন রদ করা যাবে না। কি বললাম বুঝতে পারছেন? কত মানুষ মরবে আমি জানি না, আল্লাহর কি হুকুম আছে জানি না। কৃষক বিল আন্দোলন, কৃষক বিল পাস করেছিল তো, কি গো, মাত্র কৃষক শিখেরা পাঞ্জাবিরা 2 কোটি মানুষ আজকে পার্লামেন্টে আইনকে রদ করে দিল। কি গো, বন্ধ করে দিল, আইন পাস করতে পারলো না। তা আমরা কিছু কম বেশি 30 কোটি মুসলমান এই ভারতবর্ষে বাস করছি, তা আমরা কি পারবো না? কি গো, আমরা কি পারবো না এই আইন বন্ধ করতে? কি গো, পারবো না? তা আমাদের ময়দানে নামতে হবে। গুলি খেতে রাজি আছেন তো নাকি? কোরআনের জন্য, নবীর হাদিসের জন্য, জোরে বলেন, কোরআনের জন্য, নবীর হাদিসের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, শরীয়তের জন্য রাজি আছেন তো? মাথায় রাখবেন, ব্যাস এতটুকু কথা, বুঝতে পারছেন? যাই হোক, দোয়া হবে। আর আপনারা এই সালে সব এই জলসা মাহফিল খেয়াল রাখবেন। আর দাদা পীরের আওলাদ বছরে বছরে দোয়ার সময় নিয়ে আসবেন, যেহেতু তারা নবীর খানদান, কুরাইশ খানদান, মুজাদ্দেদ জামানের আওলাদ, বংশধর, কথা বুঝতে পারছেন? তাদেরকে নিয়ে আসবেন, নিয়ে এসে দোয়া চাইবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ 12 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আল্লাহ 12 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পড়তে গিয়ে বলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আমরা যা পরিচিত যা পরিচয়, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, সন্ধ্যে থেকে না এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে ওয়াজ নসিহত হয়েছে, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনি খাস করে মেহেরবানি করে বলতে গিয়ে পড়তে গিয়ে যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আমরা যা পরিচিত দয়ার নবী মদিনা শরীফে শুয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে সবখানা পৌঁছে দিন। আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফে, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা যত হুজুররা শুয়ে আছেন, আল্লাহ তিনাদের সকলের কাছে সবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ খাস করে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাবেইন যত ইমামরা চলে গেছেন, আল্লাহ তিনাদের সকলের কাছে সবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আমাদের পূর্বপুরুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে সবখানা পৌঁছে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে সবখানা পৌঁছে দিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে সবখানা পৌঁছে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে সবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ খাস করে বাগদাদ শরীফে শুয়ে আছেন বড় পীর সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরের কাছে সবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মেহেরবানি করে আজমির শরীফে শুয়ে আছেন খাজা মুইজউদ্দিন চিশতি রহমাতুল্লাহ হুজুরের কাছে সবখানা পৌঁছে দিন। পাঞ্জাবে শুয়ে আছেন মুজাদ্দিদ আল ফেসানি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরের কাছে সবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ খাস করে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান
আমাদের সকলে পীর দাদা পীর হুজুর কেবলা রহমাতুল্লাহ হুজুরের কাছে সবখানা পৌঁছে দিন। তেনার 5 কলিজার টুকরা বড় হুজুর পীর কেবলা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা 9 হুজুর পীর কেবলা সেজলা হুজুর পীর কেবলা মা আমাত আদজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুরের কাছে সবখানা পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমার আম্মা জান হুজুর কাছে সবখানা পৌঁছে দিন। আল্লাহ খাস করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বংশে যারা চলে গেছেন আল্লাহ তেনাদের সকলে সবখানা পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করে আমার ভাই বলছিলেন আল্লাহ যিনি 5000 টাকা দিয়েছেন এবং একটা গরু দিয়েছেন, আল্লাহ তেনার স্ত্রী অসুস্থ আছেন, বিমারে আছেন, আল্লাহ তার বিমারকে আপনি শেফা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমার আজকে এই দোয়ার মজলিসে আমার অনেক বাবাজিরা আছেন, ভাইরা আছেন, চাচাজানরা আছেন, যুবক ভাইরা আছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন। আল্লাহ প্রত্যেক জনের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় স্বজন যারা যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তেনাদের সকলের কাছে সবখানা পৌঁছে দিন। তেনাদের সকলকে আপনি জান্নাত নসিব করেন, তেনাদের কবরকে আপনি বেহেশতে বাগান করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দোয়ার মজলিসে আমার অনেক বাবাজিরা আছেন, চাচা জানরা আছেন, যুবক ভাইরা আছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন, ছোট ছোট ভাই বোনেরা আছেন। আল্লাহ প্রত্যেক জনের যদি কারো বিমার থাকে আল্লাহ আপনি বিমারকে আপনি শেফা দান করুন। আল্লাহ এই গ্রামের আশেপাশে আল্লাহ যদি কারো বিমার থাকে আল্লাহ আপনি বিমারকে আপনি শেফা দান করুন। আল্লাহ খাস করে আজকে এই দোয়ার মজলিসে আমার অনেক ভাইরা আছেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ দিনমজুরি কাটেন, কেউ চাষবাস করেন, কেউ ভ্যান চালান, কেউ রিক্সা চালান, কারো দোকান আছে, কারো দোকানে কর্মচারী করেন, কারো গাড়ি আছে, কারো গাড়ি ড্রাইভারি করেন, আবার অনেকেই সব দেশ বিদেশে থাকে এবং অনেকেই চাষবাস করেন। আল্লাহ প্রত্যেক জনের আপনি হালাল রুজিতে আপনি বরকত দেবেন। আল্লাহ আমাকে দেশ বিদেশে অনেক মানুষ ফোন করেছেন, তাদের বিমারের কথা, তাদের অসুস্থ কথা, অনেক মানুষ বলেছেন ব্যবসা বাণিজ্যের কথা। আল্লাহ তাদের নেক আশা কাপ মেহরবানি করে কবুল করলেন। আল্লাহ খাস করে আমার ছোট বোনাই অসুস্থ আছেন, তার বিমারকে আপনি শেফা দান করুন। আমার বড় ভাই সেও এই কালকে পশুদের অসুস্থ মধ্যে পড়ে গেছে, আল্লাহ তার বিমারকে আপনি শেফা দান করুন। আমার মেজ বোনের বড় মেয়ে সেও অসুস্থ আছে, তার বিমারকে আপনি শেফা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের সকলকে আপনি নামাজি রোজাদার আল্লাহ ওয়ালা করার তৌফিক দান করুন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের যখন মৃত্যু দেবেন নামাজ পড়া অবস্থায় আল্লাহ আপনি ওদের মৃত্যু দেবেন। আল্লাহ আপনি আমাদের যখন মৃত্যু দেবেন কোরআন শরীফ পড়তে পড়তে আল্লাহ আপনি ওদের মৃত্যু দেবেন। আল্লাহ আপনি আমাদের যখন মৃত্যু দেবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখচাঁদ না দেখে আল্লাহ আপনি আমাদের কারোর মৃত্যু দেবেন না। আল্লাহ আজকে জলসার মাহফিলে কেউ 25 কিলো, কেউ 10 কিলো, কেউ 5 কিলো চাল দেন বলে আদা করেছেন, কেউ 2 বস্তা আলু আল্লাহ দান করেছেন। আল্লাহ কেউ অনেকেই আছেন টাকা পয়সা সব দিয়েছেন, 5000 টাকা আদা করেছেন। আল্লাহ অনেকেই আছেন আল্লাহ বিভিন্ন রকম ভাবে সব দান করেছেন। আল্লাহ তাদের প্রত্যেক দানকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। এই দানের বরকতের ওসিলা করে প্রত্যেক জন আপনি হালাল রুজিতে আপনি বরকত দেবেন। আল্লাহ যতটুকু তাবারকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলে নেক আশাকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ খাস করে এই যে ওয়াকফ আইন মুসলমান বিরোধী আইন তৈরি হয়েছে, আল্লাহ আপনি গায়েবী মদদ দেবেন। আমাদের গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবাংলা মুসলমানদের এক হয়ে আন্দোলন করার তৌফিক দিবেন। আল্লাহ এখানে কিছু কিছু মুসলমান মুনাফিক মুসলমান জুটবে, এইটাকে ক্ষতি করার চেষ্টা করবে। আল্লাহ তাদের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন। আল্লাহ আপনি গায়েবী মদদ দেবেন।
আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলে নেক আশাকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আল্লাহ আমরা যেন একই সঙ্গে যেন আন্দোলন করতে পারি, এই আইনকে যেন আমরা আল্লাহ রদ করতে পারি যেন আল্লাহ। আল্লাহ আপনি গায়েবী মদদ দেবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলে নেক আশাকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আজকে জলসার মাহফিলকে আপনি কবুল করে নেন, আজকে ইসাল সবকে আপনি কবুল করে নেন আল্লাহ। খাস করে বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ মক্তব খানকা করা হয়েছে আল্লাহ, আপনি মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আপনি গায়েবী মদদ দেবেন আল্লাহ, আল্লাহ আপনি গায়েবী মদদ দেবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খাস করে ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান দাদা পীর হুজুর কেবলা রহমাতুল্লাহ হুজুরের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নেক আশাকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ। খাস করে বড় হুজুর পীর কেবলা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা ন হুজুর পীর কেবলা সেজলা হুজুর পীর কেবলা মামা দাদু জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুর উসিলা করে আল্লাহ আপনি আমাদের সকলের নেক আশাকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ। খাস করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উসিলা করে পায়ে ধুলোর উসিলা করে জুতোর ধুলোর উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নেক আশাকে আপনি মেহেরবানি করে কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ওয়া ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। বাকা কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বাবা বসেন। ওয়ালাইকুম আসসালাম। তাবারক নিয়ে আসবেন নাকি? তাবারক বাবা একটু বসেন, তাবারকটা আগে নিয়ে আসতে পারতেন তো।